সরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা গেলে দেশের পুঁজিবাজারের গভীরতা বাড়বে বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে সেই সুফল পেতে হলে লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিতে হবে বলে মত বিশ্লেষকদের। এর পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পরামর্শ তাদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৫৯টি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত কোম্পানির সংখ্যা মাত্র ২০টি। মোট বাজার মূলধনে যাদের অংশ ৭.৮১%, টাকার অঙ্কে যা প্রায় ৫৫,২১৮ কোটি টাকা। এমন অবস্থায় পুঁজিবাজারে সরকারি সব প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল একনেক সভায়। বিষয়টিকে পুঁজিবাজারের জন্য ইতিবাচক বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা চেয়েছিলাম, আমাদের লক্ষ্য ছিল, এবং আসলে আমাদের না, পুঁজিবাজারের যারা বিনিয়োগকারী ছিল তাদেরও দীর্ঘদিনের এটা একটা, আমি মনে করব যে তাদের লক্ষ্য এবং দাবি। সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে এটা আসলে একটা কার্যকরী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে এবং এখানকার বাংলাদেশের পুঁজিবাজারের উত্তরণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। ২ বছরের বেশি সময় ধরে মন্দা চলছে দেশের পুঁজিবাজারে, যার অন্যতম কারণ তারল্য সংকট। এমন বাস্তবতায় শুধুমাত্র লাভজনক সরকারি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা উচিত বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। কেননা সরকারের সব প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে লাভবান নয়, আবার অনেক প্রতিষ্ঠান চলে ভর্তুকির ওপর নির্ভর করে। এসব প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে সংকট আরও বাড়বে বলে মনে করেন তারা। ডিএসসির হিসেবে বর্তমানে তালিকাভুক্ত হবার মতো সরকারি প্রতিষ্ঠান আছে ১৫টির মতো। ক্যাপিটাল মার্কেট তো এমনি আপনারা জানেন যে বর্তমানে একটা খারাপ অবস্থা চলছে। ইনিশিয়াল স্টেজে আমরা মনে করি যেগুলো প্রতিষ্ঠান হেলদি অবস্থায় রয়েছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা তার নির্দেশনার মধ্যে বলে দিছে যে আপনারা ইনভেস্টিগেট করেন কাদেরকে আনা যায় প্রথমে। এটা কিন্তু কারণ উনি কিন্তু বলেন যে সবাইকে আনতে হবে। ওই সবাইকে আনতে গেলে আনহেলদি যারা রয়েছে তাদেরকে কিন্তু আনলে আবার আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ব। যদিও প্রধানমন্ত্রীর এই নির্দেশ মেনে কতগুলি সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হবে তা নিয়েও সংশয় জানিয়েছেন বিশ্লেষকরা। কেননা ২০০৬ সাল থেকে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু সে উদ্যোগ বাস্তবায়ন হয়নি আমলাতান্ত্রিক জটিলতায়। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের অনীহাও পুঁজিবাজারে তালিকাভুক্তির পথে বাধা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমলাতান্ত্রিক জটিলতা আমি এভাবে বলবো না, এটা একটা সমন্বিত একটা ডিসিশন মেকিংয়ের ব্যাপার ছিল। কারণ আমি যে অফিসে আছি, আমি একটা ডিসিশন নিল, আমার ঊর্ধ্বতন মহলের একটা সদয় একটা দৃষ্টিভঙ্গি এখানে আসতে হবে। ব্যালেন্স শিট জেনারেট করতে হবে, লেটেস্ট ভ্যালুয়েশন অ্যাসেট করতে হবে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে যেতে হবে, লিস্টিং রুলগুলো পালন করতে হবে। এই সম্পর্কে আমাদের যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের আমার মনে হয় অভিজ্ঞতার অভাব আছে, এবং এটা একটা বড় ধরনের বাধা। কারণ তারা যে জিনিসটা এতটা টেকনিক্যাল এবং সময় সাপেক্ষ, সেখানে এই বাধাগুলো অতিক্রম করে তাদের পক্ষে এটা লিস্টিং করা এটা সময় সাপেক্ষ, এবং একটা পর্যায়ে তাদের একটা অনিচ্ছায় চলে আসতে পারে যে এত ঝামেলা। তথ্য বলছে ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য অনুমোদন পেয়েও শেয়ার ছাড়েনি রাষ্ট্রায়ত্ত কোম্পানি এসেনশিয়াল ড্রাগস। সবশেষ ২০২০ সালেও সরকারি লাভজনক কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সে সময়ের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তখন ওই উদ্যোগের অংশ হিসেবে ২ মাসের মধ্যে সরকারি কোম্পানিগুলোকে সম্পদ পুনর্মূল্যায়নের নির্দেশও দেওয়া হয়েছিল। হিরজুল মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।